নির্বাচনের সময় আপনাকে খুবই সতর্ক হয়ে যেতে হবে। আপনি গণতন্ত্রের দুটো দিক, একটা হলো উত্তম আর একটা হলো অধম। আপনি যদি মানে অযোগ্য লোক, খারাপ লোক, বাজে লোক, মানে দেশ বিরোধী লোক, মানে দেশ সার্বভৌমত্ব হারানোর মতো লোককে যদি পছন্দ করে ফেলেন, তাহলে এটার জন্য আপনাকে মাসুল দিতে হবে। ভালো লোক দিলে সেটা উত্তম গণতন্ত্র হবে। গণতন্ত্র কিন্তু এমন একটা জিনিস, ছুরির মতো। ছুরি দিয়ে মানুষকে ইয়েও করা যায়, আবার ছুরির অনেক সার্জারি দিয়ে মানুষ বেঁচেও যায়। অতএব রাজনীতিক চিন্তাশীল হতে হবে। খালি হুজুকে ওই মার খাইবার যাবে, ওকে দিব এরকম না। ওই মার কে যাবে সেটা আপনি চিন্তা করেন। আপনার এলাকায় যে প্রার্থীটা আছে ওই প্রার্থীটা ভালো হলে আপনি দিয়ে দেন। আবার যেই প্রার্থী আপনার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষতি করে ফেলতে পারে, সে ভালো হলেও কিন্তু তাকে দেয়া যাবে। সে যতই দরবেশ ফেরেস্তা সাজিয়ে যাক, কিন্তু সে তো আপনার দেশটাই শেষ করে দিবে। কি বুঝতে পেরেছেন? যেমন ধরুন, আমরা বিগত সরকারের কথা বলি, আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার কিন্তু সব সময় মুক্তিযুদ্ধকে পুঁজি করতে, মুক্তিযুদ্ধের কথা বলতো, এবং কিন্তু ওরা ক্ষমতায় এসে স্বাধীনতা বিরোধীদের বিচার করেছে, মুক্তিযুদ্ধের বিচার করেছে। ওদের স্বাধীনতা আগের থেকে ওদের সবসময় আওয়ামী লীগের যুদ্ধ, মুক্তিযুদ্ধ এইসব ওদের নৈতিকতায় ছিল। ওরা ওই কাজ করেছে, ক্ষমতায় এসে রাজাকারদের বিচার করেছে, স্বাধীনতা বিরোধীদের বিচার করেছে, এবং ওইভাবে মুক্তিযুদ্ধকে লালন পালন করেছে। এখন দেখুন, যারা স্বাধীনতা বিরোধী ছিল, ওইটাও স্বাধীনতা আগের দল। এখন ওরা যদি আসে, ওদের এই লালন পালন নৈতিকতাগুলো যদি বাস্তবায়ন করে, আপনার দেশ থাকবে? অতএব রাজনৈতিক চিন্তাশীল হতে হবে। আপনি দেয়ালে পিঠ থেকে গেলে আপনি এসে আপনার বাচ্চা কাচ্চা সহ নেমে যাবেন আন্দোলন, কিন্তু তার আগে আপনাকে চিন্তা করতে হবে। আমাদের এখন কিন্তু সবচেয়ে স্বাধীনতার পরে এই 24-25 সালটা হলো খুবই বাংলাদেশের ভাগ্য মানে বিপজ্জনক বছর। এখন পুরো জাতি যদি ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, আমাদের আবার 71-এ চলে যেতে হবে ফিরে। মানে 71-এ যেভাবে আমরা অস্ত্র ধরেছি, ওইভাবে অস্ত্র ধরতে হবে আপনার আমার সন্তানকে, আমাকে, সবাইকে। মা বোনরা আবার কিন্তু অনিরাপদ হয়ে যাবে। 71-এর বিবিসিকে আপনারা সবাই শুনেছেন, অনেকজনে বাচ্চা কাচ্চারা শুনেন নাই। ভয়াবহ ইতিহাস পড়তে হবে। আমি যারা জেনজি, যারা ছোট আছে, স্কুল কলেজ পড়ুয়া, সবাইকে বলবো, তোমরা ইতিহাস পড়ো। ইতিহাস পড়তে এখন অনলাইনে সার্চ দিলে পাবো। আমাদের 71-এর যুদ্ধের বিভৎসতাগুলো পড়ো। দরকার হলে যারা ইংলিশ মিডিয়াম পড়েছো, তোমরা বিদেশি সংবাদ মাধ্যমগুলো, বিবিসি, এদের খবরগুলো পড়ো। আমাদের দেশে যদি মনে করো যে রাজনৈতিক দলগুলো অতিরিক্ত বাড়িয়ে বলছে, তোমরা বিদেশি যে জার্নালগুলো আছে ওগুলো খুঁজে খুঁজে দেখো অনলাইনে, দেখবা যে কি বিভৎসতা ছিল, এবং কারা ওই সময় একটা পরিবারের সন্তান হয়ে। আচ্ছা, আপনারাই চিন্তা করুন, একই পরিবার